এটা রেড লেডির একটা হ্যাঁ। জাত। এটা কিন্তু একদম নিচ থেকে এই যে এখান থেকে হ্যাঁ। কিন্তু পেঁপে ছিল। এখনো দেখেন যে এটা প্রায় ৫০ কেজির মতন পেঁপে আছে একটা গাছের মধ্যে এখনো। ঘরটা কেন করেছে? এই ঘরটা হলো আসলে যে বিক্রমপুরের একটা ঐতিহ্য। এটা হ্যাঁ, হ্যাঁ। আমাদের দেশের একটা ঐতিহ্য যে কাঠের তৈরি একটা ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দীর্ঘ ১২ বছরের যে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেয়া যে গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইন গুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যদি এমন একটা জায়গায় যান যেখানে দেখছেন অনেক ফলের সমাহার, অনেক ফুল ফলাদি, শাক সবজি, এবং দেখছেন এই যে আমার সামনে আছে পেঁপে গাছগুলো, আর এদিকে আছে অনেক মরিচ, ঢেঁড়স এবং অনেকগুলা লাউ, এবং একসাথে আপনি কয়েকশো লাউ পারতে পারবেন। সাথে আছে একটা জাপানি স্টাইলের একটা মুন্সিগঞ্জের একটা ঐতিহ্যবাহী ঘর। মানে এরপরে ওদিকে আছে আপনার অনেকগুলা ফলের বাগান এবং ফুলের বাগান, সবজির বাগান এবং হাজারো ঔষধি গাছ। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। আপনার জীবনের অ্যাচিভমেন্টটা কোথায়? আপনি কি অনেকগুলো জীবন শেষে অনেকগুলো রোগ ব্যাধি তাই হয়ে নাকি? অসুস্থ হয়ে জীবন সব হারিয়ে মারা গেলেন, নাকি একটা দাগ রেখে গেলেন? আমাদের আমেরিকান প্রবাসী আমার অত্যন্ত কাছের বড় ভাই টিপু সুলতান ভাই করেছেন মুন্সিগঞ্জের দিয়াবাড়িতে বা কুসুমপুরে এত সুন্দর অনেকগুলো প্রজেক্ট। তো আমি দেখাবো আপনাকে একে একে। যেমন এই টমেটো, এই টমেটো আমরা বাজারে পাই, কিন্তু আমরা কিন্তু স্বাদ পাই না। এই টমেটোর স্বাদ কিন্তু আপনার রিয়েল টমেটোর স্বাদ পাবেন। একটা গাছে দেখেন এই যে গাছের থেকে পেঁপের নাম্বার বা পেঁপের ওয়েট বা পেঁপের পরিমাণ কিন্তু কয়েক গুণ বেশি। সবগুলো পেঁপে গাছ দেখাও। দেখো এই সবগুলো পেঁপে গাছ দেখেন। মানে পেঁপের যে হ্যাঁ, পাপাইন যে এনজাইম, এটা কিন্তু আমাদের শরীরে প্রোটিওলাইটিক এনজাইমের মতো কাজ করে। আর প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে জমে থাকা সমস্ত টক্সিনকে ক্লিন করে। যাদের ইনফ্লামেশন আছে, যাদের বিভিন্ন ধরনের পেইন আছে, অটোইমিউন রোগ আছে, তো পেঁপেটা আপনারা খালি পেটে খাবেন। পেঁপে কি করে? পাপাইনের মাধ্যমে সমস্ত টক্সিনগুলোকে, আনডাইজেস্টেড প্রোটিনগুলোকে শরীর থেকে বের করে, ক্লিনস করে। দেখেন এই যে এতগুলো পেঁপে ধরেছেন, গাছ দেখছেন, গাছ ধরে দেখছেন, এই যেগুলো সারি সারি পেঁপে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের। আমরা খেয়েছিলাম সম্ভবত এটা। ইঞ্জিনিয়ার সাহেব, আমরা কি খেয়েছি আজকে সকালে? কোন পেঁপেটা খেয়েছি? স্যার আজকের যে পেঁপেটা খাচ্ছেন এটা হলো রেড লেডি পেঁপে। এটা তাইওয়ানের একটা জাত হ্যাঁ, এবং একদম গাছ ছোট থেকে এটা ধরা শুরু হয়। হ্যাঁ, হ্যাঁ। আর প্রচুর পরিমাণ পেঁপে হয়। এই যে দেখেন গাছটার মধ্যে এটা এটা কোন লেডি এটা? এটা রেড লেডি পেঁপে। এটা রেড লেডি পেঁপে? হ্যাঁ, এটা আমরা আজকে এটাই খেয়েছি। দ্যাটস নাইস। এটা রেড লেডির একটা হ্যাঁ, জাত। এটা কিন্তু একদম নিচ থেকে এই যে এখান থেকে হ্যাঁ, কিন্তু পেঁপে ছিল। হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমরা বিক্রি করতে, করতে এখন এই পর্যন্ত আসছি। এখনো দেখেন যে এটা প্রায় ৫০ কেজির মতন পেঁপে আছে একটা গাছের মধ্যে এখনো। এটা কি আপনার মানুষের খাবার নাকি না শুধু আপনাদের জন্যই? না, এটা আমরা মানুষের খাবার জন্য এবং এটা আমরা বিক্রি করে এটার যে অর্থটা আসে সেটা আমরা মানব কল্যাণে ব্যয় করি আমাদের হাসপাতালের মাধ্যমে আরকি। হ্যাঁ, আমাদের এখানে মূলত যাই কিছু আছে হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কিছু এগুলার মূলধন এবং লাভ্যাংশ এটা আমরা মানব কল্যাণে ব্যয় করে থাকি। আমাদের এসটিএস ফাউন্ডেশনে হ্যাঁ, হ্যাঁ। ২৮ টা প্রজেক্ট আছে। ২৮ টা প্রজেক্ট। ২৮ টা প্রজেক্ট এবং হুম। সমস্ত প্রজেক্ট গুলাই মানব কল্যাণের জন্য। বাহ! কি চমৎকার। টিপু সুলতান ভাই, মানে ওনাদের যে বড় স্যার আরকি যিনি আছেন, টিপু ভাই আমার খুব কাছের বড় ভাই। আমরা একসাথে প্রচুর সময় কাটাই নিউ ইয়র্কে। বলতে গেলে নিউ ইয়র্কে আমি খুব অল্প কিছু মানুষের বাসায় আমি ডিনার অ্যালাউ করি। তো উনার বাসায় আমি ডিনারে যাই। আমার যে অভিজ্ঞতাটা, উনার দর্শনটাই ভালো লাগে আমার। এখন দর্শন আমি বাংলাদেশে এসে উনার ফিল্ডটা ভিজিট করার পর দেখলাম যে আসলে উনার যে চিন্তা চেতনাগুলা দেখেন, স্যার এতগুলা প্রজেক্টের নিজে খরচ করে প্রজেক্ট চালানোর জন্য, আবার প্রজেক্টের কাছে মানুষ সেবামূলক হতে পারতো না যে উনি প্রজেক্টের থেকে ইনকাম দিয়ে একটু আপনাদের টিমের স্যালারি দিতে পারতো না। হ্যাঁ, টিমের স্যালারি নিচ থেকে, সে নিচ থেকে দিচ্ছে এবং স্যার। প্রজেক্টের পুরো কাজটা যাচ্ছে মানব কল্যাণে। মানব কল্যাণ। রাসূলুল্লাহ বলেছেন যে মানুষ মরে যাবে, ৩ টা জিনিস থেকে যাবে। একটা হচ্ছে কি? ভালো জ্ঞান। এই যে আমি মানুষের হেলথের টিপস দিই, অ্যাডভাইস দিই। কিন্তু তো ভালো অবশ্যই কাজগুলো স্যার। থেকে যাবে না? অবশ্যই মানুষের স্যার। যুগ বিনিময় রিওয়ার্ড পাবে। সেকেন্ড হচ্ছে আওলাদে সালেহ, মানে কি নেককার বান্দা, জি। নেককার সন্তান। এবং হচ্ছে যেকোনো ভালো স্থাপনা। তো ৩ টা সাদাকা জারিয়ার মধ্যে এটা একটা সাদাকা জারিয়া, যে ভালো কাজটা থেকে যাবে কিন্তু এগুলা। মানে আজীবন এখান থেকে এই যে ফলাদি থেকে, ঔষধি গাছগুলো থেকে, হসপিটাল থেকে বেনিফিট মানুষ পেতেই থাকবে। পেতেই থাক। আল্লাহ তাআলা টিপু সুলতান ভাইকে দুনিয়া আখিরাতে অনেক সম্মানিত করুক। উনি যেগুলো করেছে, এবং টিপু ভাইয়ের যে কাজগুলো থেকে মানুষ অনেকে শিখুক। তো HTI এর মাধ্যমে উনি মানুষের দুস্থ গরিবদের সেবা করা, অসহায় মানুষদের সাহায্য করা এবং হেলথ অ্যাওয়ারনেস করা,
মানুষের যত ধরনের স্বাস্থ্যসেবা প্রয়োজন উনি এগুলো করে থাকেন। স্যারের আরো একটা ইয়ে আছে যে স্যার শুধু খালি এগুলোর মধ্যে কিন্তু সীমাবদ্ধতা না। হ্যাঁ, হ্যাঁ। স্যার কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোও কিন্তু স্যারে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই যে কিন্তু হ্যাঁ, প্রতিষ্ঠান দেখলাম মাঠটা তো করছে। উনি করেছে দেখলাম। বিভিন্ন জায়গায় এগুলোও হ্যাঁ, হ্যাঁ, করেছে এবং হ্যাঁ, হ্যাঁ। এগুলোর মধ্যেও যে বিভিন্ন জায়গায় অর্থায়ন যেটা, সেটা কিন্তু স্যারে কিন্তু নিয়মিতভাবে দিচ্ছে। ঘরটা কেন করেছে? এই ঘরটা হলো আসলে যে বিক্রমপুরের একটা ঐতিহ্য। এটা হ্যাঁ, আমাদের হ্যাঁ। দেশের একটা ঐতিহ্য যে কাঠের তৈরি একটা ঘর। এখানে একটু থাকবে, এখানে একটু ওদিকে যেতে পারবো। মেহমান আসবে, একটু হ্যাঁ। ঘোরাফেরা করবে। একটা ঐতিহ্যকে ধরে রাখার আরকি। দেখেন জাপানিজ কিছু আর্কিটেক্ট দেখা যাচ্ছে এখানে। আর স্পেশালি বিক্রমপুরের মানুষের যে ওদের যে ঐতিহ্যবাহী একদম কাঠের ঘর, উনি এটা রেখেছেন মানুষের দেখার জন্য। তো টিকু ভাই একটা বড় দিক করেছেন যে হারিয়ে যাওয়া জিনিসগুলোকে উনি রিভাইভ করার চেষ্টা করছেন। জানেন পৃথিবী থেকে অনেক ভালো জিনিস হারিয়ে যাচ্ছে। আমি গত কদিন আগে গিয়েছিলাম হলো একটা মুঘল সাম্রাজ্যের একটা রেস্টুরেন্টে। স্যার। দেখলাম আওরঙ্গজেব, সিরাজউদ্দৌলা, তারপরে যত মুঘল সম্রাট ছিল প্রত্যেকের যে ঐতিহাসিক স্থাপনাগুলোকে একটা সিম্বল নিয়ে আসছে। কারণ ওই আর্কিটেক্ট আপনি পাবেন না, কিন্তু আর্কিটেক্ট মানুষ ভুলে গেছে আজকের যুগে। তো টিকুবার এই কাজগুলো যুগ যুগ ধরে থাকবে এবং এই কাজগুলো অনেকদিন এক্সাম্পল হবে, হ্যাঁ, এবং মানুষ তার বেনিফিট পাবে। আল্লাহ তালা আপনার কাজগুলো কবুল করুক। টিপু ভাইকে আল্লাহ তালা রহমতের চাদর আবৃত করে রাখুক এবং ওনার কাজগুলো থেকে অনেকে ইন্সপায়ার হবে, অনেক উপকৃত হবে। আসলে আমরা সবাই তো পৃথিবী থেকে চলে যাব, কিন্তু ভালো কাজ থেকে যাবে। আমরা সবাই চেষ্টা করি যার যার জায়গা থেকে ভালো কাজগুলো করি, মানুষের পাশে থাকি, এমন নিজের আত্মার শারীরিক মানসিক সব দিকে সুস্থ থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোলেস্টেরলের মাত্রা আমার অনেক আছিল, তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। আমি আল্লাহর রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না, আমার পিঠে একটু ব্যথা বোধহয় গ্যাস্ট্রিকের হইতে, এগুলো আল্লাহর রহমতে এখন আর কিছু হচ্ছে না। ওজন আগে ছিলাম 105, এখন 85। বলতে গেলে 20 কেজি ওজন কমিয়েছে। প্রেসারের ওষুধ খাওয়া লাগতো, কোলেস্টেরলের ওষুধ খাওয়া লাগতো, তারপরে আমার রক্ত শূন্যতা ছিল, আমার মাথা জ্বলতো, অনেক সমস্যা ছিল। একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল। যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। টিউমার নাই এখন? নাই নাই।